আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে সজনা পাতার পাউডার কিভাবে তৈরি করতে হয় আর সংরক্ষণ করতে হয় আর এটাকে কিভাবে প্রস্তুত করে খেতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো ভিডিওটা তৈরি করা হয়ে গেলে। তো আজকে কিন্তু আমার পুরো ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। আর এই সজনা পাতার পাউডারটা কিন্তু মানুষের শরীরের 100 রোগের উপকার করে। তো যেই পাতা কিনা 100 রোগের উপকার করে আমরা কেনই বা সেই পাতাটা খাবো না যেটা নাকি 100 রোগের উপকার করে। আমি নিজেও তো 100 রোগের নাম বলতে বলতে হয়রান হয়ে যাব। তাহলে আমরা কেন এই উপকারী পাতাটা খাবো না? এই যে দেখতে পাচ্ছেন সজনা গাছ, এর আগের পূর্বের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখান থেকে আমাদের কিছু সজনার ডাল কেটে ফেলা হয়েছিল, সেইখান থেকে কিন্তু আমি সজনা পাতা সংরক্ষণ করে নিয়েছি। আর এটা হচ্ছে প্রিয় দর্শক, সজনা পাতাগুলো রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল, আমাকে আর ধুতে হয়নি। আমি যখনই ডালগুলা কেটেছিল তখনই তাদেরকে বলেছিলাম ডালগুলা মাটিতে ফেলবেন না, আমার কাছে দিয়ে দিবেন। আমি সজনা পাতাটা সংরক্ষণ করে নেওয়ার পরেই ডালগুলা মাটিতে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন ঢালগুলা থেকে কিন্তু আমি সম্পূর্ণ পাতা ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি শুধু ঢালগুলাই ফেলে দিয়েছি। এখন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি যাতে আপনারা আমার প্রস্তুতিটা পুরোটাই দেখতে পারেন আর কিভাবে এই সজনা পাতাটা সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করা যায়। আর এই সজনা পাতা কিন্তু অনলাইনে অহরহ বিক্রি করা হচ্ছে। তো বিনা টাকাতে কিন্তু আপনারা সজনা পাতা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন এই পাউডারটা। আর এটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। এই যে পাতাগুলো আমি কিন্তু সংরক্ষণ করে নিয়েছি, এখন এগুলাকে আমি ছাড়িয়ে নিব। আর এর সাথে কিন্তু একটা সবুজ পোকাও চলে আসছে, আমি কিন্তু পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এই সবুজ পোকাটা কিন্তু একদম সজনে পাতার মতনই দেখতে। তো প্রিয় দর্শক, এই সজনে পাতা খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি জরুরি। আর অনেক ধরনের ক্যালসিয়াম, মিনারেল আর বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু পেতে পারেন এই সজনা পাতা থেকে। আর এটা খাওয়ার নিয়ম কারণ সব কিছু আমি আপনাদেরকে বলে শেয়ার করে দেব। এখন সবগুলো পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এগুলা কিন্তু আমি রোদ্রে দিয়ে দিব। আপনারা যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু একটু ধুয়ে ক্লিন করে নিতে পারেন। আর সজনা পাতা ধুলেও কিন্তু এর গায়ে কিন্তু কোনো ধরনের পানি লেগে থাকে না, ঝরে যায়। আর ঝরে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, এভাবেই কিন্তু নেওয়া যাবে। তো যেহেতু আমি বৃষ্টি পড়ার পরেই এই পাতাগুলো সংরক্ষণ করেছি তার জন্য আমি ধুলাম না, সরাসরি খুব সুন্দর করে এটাকে কিন্তু এখন একটা ভালো প্লাস্টিকে, মানে একদম পরিষ্কার প্লাস্টিকের ভিতরে শুকা দিয়ে দিব রোদ্রে। আর রোদ দেখে শুকা দিলে মাত্র 2 দিনের মতন টাইম লাগবে এগুলো শুকিয়ে নিতে। তো আজকে আমি সুন্দর করে প্লাস্টিকের ভিতরে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে ছড়িয়ে দিয়ে একদম পাতলা পাতলা করে দিচ্ছি যাতে শুকাতে আমার 2 দিনের উপরে না লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর প্লাস্টিকটাও কিন্তু ভালো করে মুছে পানি দিয়ে ক্লিন করে নেবেন, যেহেতু এটা খাওয়ার জন্য আর শরীরের জন্য অনেক বেশি সুস্বাস্থ্যকর। তার জন্য একটু পরিষ্কারের ব্যাপারটাও কিন্তু চিন্তা করেই এগুলো তৈরি করতে হবে। এখন 2 দিনের মতন কিন্তু টাইম দিতে হবে এটা শুকানোর জন্য। আর 2 দিন পরে কিন্তু এটা খুবই সুন্দর মুচমুচে হয়ে শুকিয়ে যাবে, যেটা আপনারা ধারণাও করতে পারবেন না। প্রথম দিন রোদ্রে দেওয়ার পর যতটুকু পরিমাণে শুকিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম দিন রোদ্রে দেওয়ার পরে কিন্তু প্রায় মুচমুচে হয়ে গেছে, কিন্তু একেবারে মুচমুচে হয়নি, শব্দ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন। তো দ্বিতীয় দিন কিন্তু একেবারে সজনে পাতাটা আমার শুকনো করে নেওয়া হয়ে গেছিলো। আর তখনই কিন্তু আমি এটাকে মিক্সিং জারে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিন এখন কিন্তু সম্পূর্ণভাবে আমার সজনে পাতাটা শুকানো হয়ে গেছে। আর এই যে দেখুন, হাত দিয়ে কিন্তু এভাবে একটু ছাপ দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে হাত দিয়ে সবগুলো গুঁড়া করা যাবে, এতটা সুন্দর মুচমুচে হয়েছে। আর এটা কিন্তু পাউডার তৈরি করার জন্য একদম পারফেক্ট। তো আমি এখন একটি মিক্সিং জার নিয়ে নিব, মিক্সিং জারের ভিতরে করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে মিক্স করে পাউডারটা তৈরি করে নিচ্ছি। তারপর আপনাদের সাথে সব কিছু বলে দিচ্ছি। আর প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন যাদের হজম শক্তির সমস্যা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই সজনে পাতার পাউডারটা খাবেন। আর যারা কিনা গর্ভবতী এবং যারা নাকি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই সজনা পাতার পাউডারটা খাবেন না, তারাও চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনারা এই সজনা পাতার পাউডারটা কিন্তু খেতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিক্সিং জারে মিক্স করার পর এত সুন্দর মিহি হয়েছে। আর আমার ব্লেন্ডারটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো, এটা দিয়ে খুব মিহি হয়ে যায়। আর এটাকে তারপরও আমি ভালোভাবে আরও মিহি করে নেওয়ার জন্য একটু চেলে নিচ্ছি। একটা কড়াইয়ের উপরে কিন্তু এরকম চালনি দিয়ে, মানে এটা আটা চালার যে চালনি আছে সেটা দিয়ে কিন্তু চেলে নিচ্ছি। আর এটা দিয়ে চালার পরে কিন্তু আরও বেশি
বেশি মিহি হয়ে যাবে। আর এটার যে ভারী ঘনস্তরটা থাকবে সুজির মতন, সেটা কিন্তু আমি আর নেব না। এটা আমি একটা সাইডে রেখে দেব, আর মিহি পাউডারটাই শুধু নিয়ে নেব। আর এটাকে কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে। আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটা কিভাবে খেতে হবে সেটাও আমি বলে দিব। আর যাদেরই হজম শক্তির সমস্যা আছে, খাওয়ার পরে সজনে পাতাটার পাউডারটা, তারা কিন্তু আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। আর যারা খালি পেটে খেতে পারেন না, তারা কিন্তু ভরা পেটেও এটা খেতে পারবেন। 1 গ্লাস পানির ভিতরে হাফ চা চামচ পরিমাণে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই পাউডারটা খেতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পরে এরকম যে রয়ে গেছে, এগুলো আর আমি দিব না, আমি শুধু মিহি পাউডারটাই নিব। আর মিহি পাউডারটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা 4 চামচ দিয়ে নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মিহি হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর বিনা টাকায় যদি আপনারা ঘরের ভিতরে এরকম নিজেই সজনা পাতার পাউডারটা এরকম ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন, তাহলে কেন অনলাইনে কিনতে যাবেন বলুন। আর তৈরি করতে তো তেমন কোনো খাটনিও হয় না, মাত্র 2 দিন হইলে আর সজনা পাতা হাতের কাছে থাকলে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর যাদের হাতের কাছে নেই, ঝামেলা মনে হয়, তারা অনলাইনে কিন্তু অর্ডার করে কিনে নিতে পারেন। এখন আমি একটা কাচের বয়াম নিয়ে নিলাম, আর এর ভিতরে কিন্তু আমি সংরক্ষণ করার জন্য নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারাও এরকম একটি এয়ারটাইট বয়ামে করে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর এটাকে কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে খালি পেটে খেতে হবে। আর এটাকে খালি পেটে কুসুম গরম পানি, মানে একটু কুসুমের থেকেও ভালো একটু বেশি গরম পানি, মানে কুসুমও না একেবারে বেশি গরমও না, মাঝারি সাইজের কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে কিন্তু হাফ চা চামচ পরিমাণ নিয়ে তারপরে এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে খালি পেটে খেতে পারে। আর যাদের হজম শক্তির সমস্যা আছে, তারা ভরা পেটে হাফ চা চামচ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে কিন্তু খেতে পারেন। আর যারা কিনা একটু বেশি পরিমাণের খেতে চান, তারা কিন্তু অবশ্যই আস্তে আস্তে হাফ চা চামচ করে খেয়ে যখন শুয়ে যাবে, তখন আপনারা কিন্তু আরও হাফ চা চামচ বাড়িয়ে মোট 1 চা চামচ পরিমাণ করে কিন্তু পানিতে গুলিয়ে তারপরে খেতে পারেন। আর এভাবে হচ্ছে নিয়ম। আর আপনাদেরকে সব কিছু তো বলেই দিলাম। যারা গর্ভবতী, যারা দুধ পান করাচ্ছেন মায়েরা, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যাদের হজম শক্তির সমস্যা আছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। আর যারা নাকি বর্তমান চিকিৎসকের অধীনে আছেন, আপনারা বিভিন্ন ধরনের ওষুধপাতি খাচ্ছেন, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন। এই তো আমি রেডি করে নিলাম, এটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। আর ঘরোয়া পদ্ধতিতে আমার কিন্তু সজনা পাতার পাউডারটা রেডি করা হয়ে গেছে। এটাকে কিন্তু অনেকে মোরিঙ্গা পাউডার বলে ডাকে, বিদেশে এই নামে পরিচিত, মোরিঙ্গা পাউডার বলে। তো প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন, তারাও কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আমি কিন্তু ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আরও একটা জিনিস শেয়ার করে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলে দিয়েছিলাম আমাদের এখানে একটা পাখি বাসা বেঁধেছে, আর সেই পাখিটা কিন্তু ডিম পেড়েছে প্রথম একটা। আজকে সকালে আমি গিয়ে দেখি 2টা ডিম। তো আমি ভিডিও করতে চেয়েছি 2টা ডিমের সময়ই। আমি যখন ক্যামেরা নিয়ে গেলাম, ততক্ষণে পাখিটা কিন্তু আরও একটা ডিম পেড়ে ফেলেছে। সেটা মোট 3টা ডিম হয়ে গেছে। তাই কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে 2টা ডিমের দিতে পারলাম না। আমি ভেবেছিলাম যে 2টা ডিমের ভিডিওটা শ্যুট করার পরে 3টা ডিমটা শ্যুট করব, যাতে আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার একটু যেতে দেরি হওয়ার কারণে কিন্তু পাখি 3টা ডিম পেড়ে ফেলেছে 3 দিনে। তো দেখতেই পাচ্ছেন, এখন এই পাখিটা কিন্তু আরও একটি ডিম পারলে পারতেও পারে, না হয়তো এটার ভিতরে কিন্তু তা দেওয়া শুরু করে দিবে। আর পাখিটা কিন্তু উঠে গেল, আপনারা দেখতেই পারলেন। তো আসলে প্রকৃতির এই ভিডিওর সাথে সজনা পাতার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।